রাজবাড়ীর বালিয়াকান্দিতে পরিবারের আপত্তিতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ সাগর হোসেনের মরদেহ উত্তোলন সম্ভব হয়নি। বুধবার সকালে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলনে গেলেও কবরস্থান থেকে ফিরে আসে প্রশাসন ও তদন্তকারী কর্মকর্তারা। শহীদ সাগর ঢাকার বাংলা কলেজের ছাত্র ছিলেন। 19 জুলাই রোজ শুক্রবার আমার সাগর ঢাকা মিরপুর 10 নম্বরে আনুমানিক আসর মাগরিবের মাঝামাঝি টাইম শহীদ। তা আমার সাগরের আমি অনেক দিন শুনতেছি আমার সাগরের আর উত্তোলন করার জন্য হয়তো উপরস্থ কর্মকর্তারা এখানে আসার জন্য তার উপস্থিতি আমার সাগরের রাস উত্তোলন করে তাহলে রাষ্ট্রীয় কাছে ঠিক আমার কবরে রাখে আমার সাগরের রাস এই বলে আমার কথা শেষ। কথা বালিয়াকান্দির সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হাকিম শিপনের নেতৃত্বে মিরপুর থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাশেদুল ইসলামের একটি টিম কবরস্থানে যান। সঙ্গে ছিলেন একজন চিকিৎসকও। কিন্তু কবরস্থানে উপস্থিত শহীদের বাবা মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও অন্যান্য স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং লাশ উত্তোলনে সরাসরি আপত্তি জানান। পুরো জেলা জানে, পুরো দেশ জানে যেটা কিভাবে মারা গেছে। এটা লাশ নতুন করে তোলার কোনো কিছু নাই। তো আমাদের আবেদন লাশটা যেন না তোলা হয়, ঠিক আছে। আর যে যারা মামলা যারা আসামি আছে এরা তো জানেন কি করছে, কত মানুষ হত্যা করছে, এদের বিচার চাই। মিরপুর মডেল থানার মামলা নাম্বার 15 তারিখ 6/2/25। এটার বাদী সাইফুল ইসলাম, ভিকটিম সাগর এর লাশ উত্তোলনের জন্য কোর্টের অর্ডারে আসছিলাম। তারপর আমি ম্যাজিস্ট্রেটের স্যারের সাথে কাজের জন্য এখানে আসি। পরবর্তীতে স্যারের নির্দেশ এবং কোর্টের অর্ডার মতো আমরা কাজ করি। ছাত্র আন্দোলনের শহীদ সাগর আহমেদ, পিতা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মাতা গোলাপী বেগম, তার লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল করার জন্য আদালত আদেশ দিয়েছিলেন এবং সেই মোতাবেক জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে আমাকে এখানে ম্যাজিস্ট্রেটের জন্য নিযুক্ত করা হয়েছে। আপনারা শহীদ সাগরের যে পরিবার তারা চাচ্ছেন না যে এই লাশ কবর থেকে উত্তোলন করা হোক। তো আমরা তাদের ইচ্ছার প্রতি সম্মান জানাচ্ছি এবং লিখিতভাবে তাদের কাছ থেকে এটা চাচ্ছি যে তারা লিখিতভাবে আমার বরাবর দিলে আমি ওইভাবে প্রতিবেদন দেব যে আমাদের শহীদের পরিবার যেহেতু চাননি, সেক্ষেত্রে আমরা আর উত্তোলনের কার্যক্রমে যাইনি। আমরা প্রস্তুতি নিয়ে এসেছিলাম, আমাদের সঙ্গে একজন চিকিৎসকও আছেন, আমাদের তদন্ত কর্মকর্তা, তিনি ঢাকা থেকে এসেছেন। আদালতের আদেশে প্রস্তুতি নিলেও পরিবারের আবেগ ও ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে মরদেহ উত্তোলন করেনি প্রশাসন। বিষয়টি আদালতকে জানানো হবে। এই নিয়ে এসআই রাশেদুল ইসলাম জানান, 2024 সালের 6 ফেব্রুয়ারি সাগরের চাচাতো ভাই বাদী হয়ে 486 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত 30 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থেই আদালত ময়না তদন্তের নির্দেশ দিয়েছিল। পরিবারের আপত্তিতে লাশ উত্তোলন না হওয়ায় মামলার তদন্তে পরবর্তী পদক্ষেপ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।